হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেশের এই অবস্থার মধ্যে বাইক নিয়ে আমার ঢাকা ঢোকা হয় নাই, তাই ঝামেলা শেষ হওয়ার পর আজকে আমার বাইক নিয়ে ঢাকাতে প্রথম প্রবেশ। তো দেখি রাস্তার মধ্যে কী অবস্থা আছে। আর বাইক নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বাইকটা ছাড়াই যাইতাম। বাইক নিয়ে যাওয়ার একটাই কারণ যে আমার অফিসে একটা মিটিং আছে 3:40-এ। তো সেই জন্যে আমার ওই মিটিংটাতে টাইম মতো আমাকে অ্যাটেন্ড থাকতে হবে, সময় মতো অ্যাটেন্ড থাকতে হবে। সেই জন্য হচ্ছে আমি বাইকটা নিয়েই বের হয়েছি। প্ল্যান ছিল যে বাইক ছাড়া বের হব, তো তাই ভাবলাম যে আমি টাইম শিডিউল মেনটেন করতে পারবো না। শুনলাম রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে, যেহেতু এলিভেটেড এক্সপ্রেস হয়ে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের। তো সেই জন্য হচ্ছে অনেক রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে, গাড়ির অনেক চাপ থাকে। সেই গাড়ির চাপের ভয়ে আজকে বের হয়েছি হুন্ডাটা নিয়ে। তো আমি এখন যে ফ্লাইওভারটাতে আছি এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার। আমি বের হয়েছি কালিয়াকৈর থেকে বের হয়ে আমি এদিক দিয়ে ঢুকতেছি। কিন্তু আমার বাইপেল দিয়ে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম ওইখানকার রাস্তার যে অবস্থা, ওই রাস্তায় কাজ চলতেছে, প্রচুর ধুলাবালি। তো সেই জন্য হচ্ছে এইখান দিয়ে ঢুকলাম। আর এই বর্তমান পরিস্থিতিতে কার কি অবস্থা, কেমন সময় কাটছে, কার কিভাবে সময় স্পেন্ড করছেন আমি জানি না। তবে আমার অনেক বোর ফিল হয়েছে, কিন্তু কিছুই করার ছিল না। হাত পা বাঁধা ছিল, নেট ছিল না, কোনো কিছুতে এন্ট্রি করতে পারি না। ফেসবুকে তো এখনও এন্ট্রি করতে পারতেছি না। ইউটিউবটাতে মোটামুটি সময় দিচ্ছি একটু, ইউটিউবটাতেই। আর এখন যে ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো হচ্ছে শুধু ইউটিউবটাতে ভিডিও আপলোড করতেছি। ফেসবুকে আমি এখনও ঢুকতে পারি নাই, ফেসবুকে আমাকে এখনও ঢোকার পারমিশন আমি পাই নাই। আমার ফেসবুকে ঢোকার পর আমার অনেক স্ক্রলিং করতে, অনেক বাফারিং করতে থাকে, লোডিং করতে থাকে। আমাকে ফেসবুকের পেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, দেখি কতদিন থাকে। শুনলাম যে রবিবার থেকে, হয়তো আগামীকালকার রবিবার থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সিমের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আমাদের বর্তমান যে আইসিটি বিষয়ক মন্ত্রী বলেছেন যে রবিবার থেকে আমাদের নেটটা অন করে দেওয়া হবে। তো সেই সুবাদে আশা করছি যে রবিবার থেকে আমরা 4G কভারেজ হয়ে যাব। 4G এখনও ফোনে দেখাচ্ছে, বাট নেট কাজ করতেছে না। ডাটা সার্ভিসটা অফ রাখা হয়েছে। তো ডাটা সার্ভিসটা অন করে দেওয়া হবে শুনলাম যে রবিবার থেকে। তো অন করে দেওয়ার পরে হয়তো কিছুটা স্বাভাবিক হয়ে যাবে ফেসবুকটা। তবে ফেসবুক নিয়ে বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে। বাংলাদেশের কোনো কমান্ড মানতেছে না, বাংলাদেশের কোনো পলিটিক্যাল রোলস, তারপর হচ্ছে বাংলাদেশের যে পিপল গাইডলাইন, এইগুলো কেউ কোনো কিছুই মানতেছে না। সেই জন্য হচ্ছে বাংলাদেশ এটা নিয়ে একটু অনেকটাই শুনলাম, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। বাংলাদেশের কমান্ড মানার জন্যে আমাদের যে রুলস, আমাদের বাংলাদেশের যে রুলস রেগুলেশন আছে সব কিছু ফলো করে, গাইডলাইন ফলো করে তারপর হচ্ছে আমাদের দেশে এন্ট্রি করার জন্যে ওনাদেরকে শুনলাম হয়তো ওনারা ইনভাইট করছে যে বাংলাদেশে আসার জন্যে, ফেসবুক কমিউনিটিকে বাংলাদেশে আসার জন্য, এসে আমাদের দেশের ম্যানেজমেন্টের সাথে বসার জন্যে, আমাদের রুলস রেগুলেশন এইগুলো শুনে অ্যাকসেপ্ট হলে তারপর হয়তো ফেসবুকটা স্বাভাবিক হবে। তো সেই জন্যে হচ্ছে ফেসবুকটাতে এখন এন্ট্রি করাটা একেবারেই টাফ। তো ফেসবুকে না এন্ট্রি করে এখন ইউটিউবে সবাই স্ক্রলিং করতেছে। দেখা গেছে যে ইউটিউবে একটা শর্ট ভিডিও ছাড়লে সেই ভিডিওটাতেও ভালো ভিউ আসতেছে, ইউটিউবে একটা লং ভিডিও ছাড়লে সেই ভিডিওটাতেও এখন ভালো ভিউ আসতেছে। তো সবাই এখন ইউটিউব নিয়ে পড়ে আছে, যার জন্য হচ্ছে ইউটিউবে একটু সময়টা বেশি দিতে হবে। প্রত্যেকটা ইউটিউবারের এখন প্রয়োজন যে ইউটিউবে সময় বেশি দেওয়ার জন্য। আগে যে পরিমাণ ইউটিউবে সময় দিয়েছেন তার থেকে বেশি পরিমাণ ইউটিউবে সময় দিবেন এখন, তাহলে হয়তো আশা করি খুব দ্রুত তা সাকসেসফুল পাওয়া যাবে। আর আমার মতো যারা নতুন ইউজার আছেন তাদেরকে একটাই সাজেস্ট করব যে অবশ্যই লং ভিডিওর পাশাপাশি আপনি দৈনিক 4 থেকে 5টা শর্ট ভিডিও আপলোড করবেন। কারণ হচ্ছে শর্ট ভিডিওতে এখন ভালো ভিউ আসতেছে। একটাই কারণ ভিউ আসার, কারণ সবাই হচ্ছে এখন ফেসবুক না থাকার কারণে ইউটিউবে ব্যস্ত। তো সেই জন্য হচ্ছে ইউটিউবে ভালো ভিউ আসার একটাই সময় এখন।